বিএনপির এক বড় নেতা বলতেছে শুনলাম, জনগণে ভোটের অধিকার চাই। তো ভাই আমিও তো একজন জনগণ। আমি কিন্তু ভোটের অধিকার চাই না। আমি চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার কমপক্ষে হলেও আরো ৫ বছর চেয়ারে থাকুক। বাংলাদেশটাকে আরো একটু উন্নতির দিকে ধাবিত করুক। বিশ্বের কাছে বাংলাদেশটাকে ব্রডকাস্টিং মানে সম্প্রচার করুক। আপনারা এত ভোটের অধিকার চাচ্ছেন, তো এই ১৬টা বছর কি করিলেন ভাই? হ্যাঁ? কিছু মনে নিয়েন না। আমি কিন্তু কোন দলের হয়ে কথাগুলা বলতেছি না। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা লোক শান্তিতে বসবাস করুক, যাতে দুমুঠো ডাল ভাত খেয়ে তারা বাঁচতে পারে স্বস্তিতে। তিনি যদি আরো ৫ বছর তার আসনে থাকে, তাহলে প্রত্যেকটা সেক্টরে অনেক পরিবর্তন আসবে। এখন আপনারা দেখেন নাই, ঈদের মধ্যে যারা শহর থেকে গ্রামে এসেছে, তারা কিন্তু কোনো কষ্ট পোহাতে হয় নাই। গাড়ি ভাড়া বেশি নিতে পারে নাই। প্রমাণ যারা শহর থেকে গ্রামে এসেছেন তারাই জানেন। তো ১৬ বছর কি সুবিধাটা পেয়েছেন? পান নাই। তো আরেকটা জিনিস দেখেন, এই রমজান মাস, বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি। প্রতি বছর কিন্তু রমজানে জিনিসপত্রের দাম বাড়ে। সিন্ডিকেট ব্যবসায়ীরা বাড়িয়ে থাকতো। এই বছর ইনশাল্লাহ আপনি ন্যায্য মূল্যে প্রত্যেকটা তরি-তরকারি আমরা কিনতে পেরেছি। কারণ এটা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই কাজগুলা হয়েছে। যখন একটা রাষ্ট্রের কি রাজা ঠিক থাকবে, জনগণের কষ্ট বুঝবে, তখন ওই রাষ্ট্রটা এমনিতেই উন্নতির দুয়ারে পৌঁছে যাবে। আর যদি রাজাই ঠিক না থাকে, রাজা অন্য লোকের পক্ষ হয়ে, হ্যাঁ, নিরীহ লোকের অত্যাচার করে, তাদের কষ্ট না বুঝে শুধু রাজনৈতিক দলে নেতাদের কিংবা প্রভাবশালী লোকের পক্ষ নিয়ে কিংবা অন্য রাষ্ট্রের লোকদের কথা শুনে, তাহলে তো হবে না। একজন আদর্শবান রাজার অনেক বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলা আমাদের ডক্টর ইউনূস স্যারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সারা বিশ্বে সারা বিশ্বে তাকে এক নামে চিনে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার। সে একজন সম্মানিত ব্যক্তি, তার তুলনা সে নিজেই। আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে দিতে চায়, এটা কেউ আটকিয়ে রাখতে পারবে না। আরেকটা কথা আপনি স্পষ্টভাবে শুনে রাখেন, ৫ আগস্টে ছাত্র জনতা দেশটা ফ্যাসিস্টদের হাত থেকে এমনিতেই রক্ষা করে নাই। রক্ষা করার উদ্দেশ্য একটাই ছিল, যে যাতে সাধারণ জনগণ ভালো একটা সরকার পায় এবং দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে, যাতে কোনো বৈষম্য না থাকে। বৈষম্যহীন বাংলাদেশ চাই। কিছু বৈষম্য রয়েছে, আশা করি ইনশাল্লাহ এগুলাও থাকবে না যদি ডক্টর ইউনূস স্যার রাষ্ট্র পরিচালনা করে। দেখেন, বাংলাদেশে কিন্তু এখনো অনেক ত্যাগী নেতা রয়েছে, যারা দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু স্বার্থযুক্ত নেতাদের জন্য, মানে যারা সুবিধাভোগী নেতাদের জন্য ওরা কিছু করতে পারতেছে না। তো কোনো রাজনৈতিক দলের লোক এই কথাগুলো কষ্ট পাবেন না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথাগুলো বললাম। আল্লাহ হাফেজ।